আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। শুভ সকাল। নতুন আরও একটা দিনে নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করলাম আর কি কি রান্না করলাম তার কিছুটা শেয়ার করলাম আপনাদের সাথে। যাদের পরিবারে হেল্পিং হ্যান্ড নাই তাদের জন্য প্রতিটি দিনের প্রতিটা মুহূর্ত খুব গুছিয়ে ও চিন্তা করে সংসারের কাজগুলো করতে হয়। যাই হোক, সকালের অন্যান্য কাজগুলো সেরে আজ আমি প্যানকেক বানাচ্ছি ছেলে মেয়ের জন্য। আজ এটা দিয়ে ওরা নাস্তা করবে আর সাথে আমি মেয়ের টিফিনেও দিয়ে দিব। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওর সাথে আছেন সবার কাছে আমি একটি লাইক চেয়ে নিচ্ছি। আর আমার ব্লগ বা রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। প্রিয় আপুরা, প্রিয় ভিউয়ার্স, আপনাদের সাপোর্ট নতুন কাজের অনুপ্রেরণা যোগায়। সারাদিন কাজ করে কাজের মধ্যে ভিডিওগুলো শুট করা, রাতে জেগে সেগুলো এডিট করা, ভয়েস দেওয়া, সংসার বাচ্চাদের সামনে যতটুকু সময় পাই তা আমার এই ব্যস্ততাই কেটে যায়। সত্যি বলতে নিজের জন্য কখনো 10টা মিনিট সময় আমি আসলে বের করতে পারি না। আমার জীবনের এখন একমাত্র লক্ষ্য হলো নিজে স্বাবলম্বী হওয়া, কিছু একটা নিজের বলে থাকা, যে কিছুটা স্বপ্ন দেখাবে, বাঁচতে শেখাবে এবং জীবনটাকে নতুন করে সাজাতে শেখাবে। তাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আল্লাহ পাকের হাতে, দেখা যাক কি হয়। প্রিয় আপুরা, কাজ করতে করতে অনেক কথাই বলে ফেললাম। প্যানকেকের ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে। এখন চলো সবাই মিলে একসাথে উপভোগ করি কি করে বানাই। সামান্য একটু তেল টিস্যুতে নিয়ে আমি প্যানটা সুন্দর করে মুছে নিলাম। একটা কাপ দিয়ে আমি ব্যাটারগুলো অল্প অল্প করে প্যানের মধ্যে দিয়ে কেকগুলো বানিয়ে নিচ্ছি। প্রতিটা কেক যাতে একই সাইজের হয় আমি সেই চেষ্টাটাই করছি। প্যানকেকগুলো বানানোর সময় এত দারুণ একটা স্মেল আসছিল, মনে হচ্ছিল সবগুলো এখনই খেয়ে ফেলি। বেশ অনেকগুলো বানানো হয়েছে, কমপ্লিট হলো সব বানানো। এখন আমি মেয়ের টিফিনের জন্য ও টিফিন বক্সটা রেডি করে দিব। টিফিনটাও গুছিয়ে নিলাম, এখন টিফিন বক্সটাও ব্যাগে ভরে দিব। সবাই বাইরে চলে গেলে এবার আমি নাস্তা করে নিচ্ছি। আমি সাইডে একটু বড় করে একটা প্যানকেক বানিয়েছিলাম। এই একটা কেক আর এক কাপ চা খেয়ে আমি আমার বাকি কাজগুলো শুরু করব। বাজার থেকে 1 কেজির মতো ভেন্ডি কিনে নিয়ে এসেছে, যেগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে তারপরে কেটে নিব। আমি আজকে অর্ধেকটা রান্না করব আর বাকি অর্ধেকটা বক্সে করে রেখে দিব। সবগুলো আগে কেটে নিব। ভালো করে ঘষে ঘষে আমি সুন্দর করে ভেন্ডিগুলো ধুয়ে নিলাম।
কেটে নিয়েছি, এখন অর্ধেকটা আমি ভাজি করব। প্রিয় ভিউয়ার্স, নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে যাবেন। প্রিয় আপুরা, অফ ক্যামেরাতে আমি বাকি রান্নাটা কমপ্লিট করে নিলাম। যত কাজই করি না কেন, তার মধ্যে বাচ্চাদের ডিমান্ড প্রতিদিনই কিছু না কিছু পূরণ করতে হয়। আমার বাচ্চারা রান্না চিকেনের থেকে ফ্রাই, তন্দুরি অথবা মাঞ্চুরিয়ান, পাকোড়া এই ধরনের চিকেন খেতে বেশি পছন্দ করে, তাই আমার রান্না চিকেনটা খুব বেশি করা হয় না। আমি ওদের জন্য বোনলেস চিকেন ম্যারিনেট করে রাখছি, যাতে এটা আমি ওদের সন্ধ্যায় স্ন্যাক্সের জন্য ভেজে দিতে পারি। প্রিয় ভিউয়ার্স, প্রতিটা মানুষের টেস্ট যেমন আলাদা, প্রতিটা মানুষের কাজের ধরনও আলাদা। আমি সব সময় চেষ্টা করি আমার কাজগুলো যেন একটু ইজি হয়, কিন্তু খাবারগুলো যেন টেস্টি হয়, এমনভাবেই সব সময় আমি আমার কাজগুলো করে থাকি। ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটা আমি রেখে দিব নরমাল ফ্রিজে, যেন এটা আমি সন্ধ্যায় ওদের স্ন্যাক্সে দিতে পারি। বোনলেস চিকেন আসলে কুক হতে বেশি সময় লাগে না, তাই অল্প সময়তেই এটা হয়ে যাবে। রেডি ফর সার্ভ। এখন সন্ধ্যা, কিছু অল্প থালা বাসন জমে গেছিল কাজ করার কারণে, আমি ওইগুলো ধুয়ে সুন্দর করে সব গুছিয়ে নিব। আমি আসলে থালাবাটি জমলে তার সাথে সাথে ধুয়ে ফেলতেই পছন্দ করি, জমিয়ে রাখাটা আমার একেবারেই পছন্দ না। কারণ একসাথে অনেক জমে গেলে যেমন কষ্ট হয়, তেমন সময়ও অনেক নষ্ট হয়। কাজের মধ্যে ব্যস্ত থাকতে থাকতে কখন যে সকাল থেকে দুপুর হয়, দুপুর থেকে সন্ধ্যা হয়, তারপরে রাত। তবে আপুরা, একটা কথা কি জানো, একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যত কাজই থাকুক আমি নামাজটা কিন্তু সময় মতোই আদায় করে নেই। আমার ঘরে প্রতিবার খাওয়ার পরে মগগুলো মাজতে হয়, না হলে ওরা মগে পানি খেতে চায় না। আপাতত এই কাজ শেষ করলাম, কিন্তু রাতের জন্য প্রস্তুতি এখনো বাকি। আজ রাতে ওরা সবাই বলছিল ভর্তা ভাত খাবে, তাই আমি কিছু ডাল, আলু আর বেগুন সিদ্ধ করে নিয়েছিলাম। আমি একসাথে কাঁচামরিচ আর চিলি ফ্লেক্স লবণ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি, তারপর এটার সাথে পেঁয়াজ সুন্দর করে মেখে ভর্তা করে নিব, যাতে সব ভর্তার মধ্যেই আমি এখান থেকে কিছুটা করে দিতে পারি। আস্ত রসুন দিয়ে মসুর ডাল সিদ্ধ করে রেখেছিলাম, এখন আগে মসুর ডালটা ভর্তা করে নিচ্ছি। এবার আলুটা ভর্তা করে নিলাম। বেগুনটা আমি নিচে থেকে একটু চারফালি করে সরিষার তেল মেখে এটা কড়াইয়ের মধ্যে সুন্দর করে আস্তে আস্তে পুড়ে নিয়েছি।
ব্যাস, শেষ। এখন দেখে বলেন তো কেমন লাগছে দেখতে, আর এটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে? সত্যি বলছি, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারাও এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। ভিডিওটি শেষ করার আগে আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। আবারও গল্প হবে, কথা হবে নতুন ব্লগে। একসাথে সবাই মিলে এনজয় করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি সামান্য একটু সরিষার তেল ছিটিয়ে দিলাম। উফ, দারুণ ঘ্রাণ। আল্লাহ হাফেজ।